अरे तू जैसे बंगाली लड़की में बहुत प्यार करती हो, तू मेरे हो जा। तू क्या बोलता हूँ? तू इतना मेहनत क्यों करती हो? तू मेरे हो जा, मैं तेरी को रानी बना के रख दूंगी। मैं इस दुबई शहर का शेख हूँ, मैं तेरे लिए इतना बड़ा राजमहल बना दूंगी। শোন, তুই শেখ হস আর যা মন চাই তাই হস, আমারে টাকা দিয়ে লোভ দেখাইতে পারবি না। এইখানে কষ্ট করে টাকা উপার্জন করতে আইছি, নিজের দেশ ছাইরা এত দূরে আইছি এই প্রবাসে শরীর বিক্রি করার জন্য। যদি শরীর বিক্রি করে টাকা উপার্জন করার ইচ্ছা থাকতো না, তাইলে দেশে বসে অনেক টাকা উপার্জন করতে পারতাম। तू मेरी बात नहीं मानेगी? না, আমি তোর কথা শুনবো না। मेरे को अच्छा में समझ सकती हो, तू जैसे लड़की को मैं कितने में वो करता हूँ। अरे तू कितना दूर तक भाग जाएगी, मैं तुझसे जरूर पकड़ लूंगी। হে আল্লাহ, না বানাইলা রূপবতী, না বানাইলা গুণবতী। গরিবদের যেহেতু এতই কষ্ট, তাহলে কেন আমারে গরিব বানাইলা? আমারে তুমি বড় লোক বানাইতা, তাইলে তো সবার মতন সুখে দুঃখে থাকতে পারতাম। আমার মতন মায়েরা স্বামীর সংসার করতেছে, কত সুখে আছে, আর আমি পরিবারের ঘানি টানার জন্য সেই দূর প্রবাসে পইরা আছি। কিন্তু এইখানে তো আমি সুখে নাই, আমার দিকে সবাই কুনজর দেয়। হে খোদা, তুমি আমার ইজ্জতের হেফাজত কইরো, আমি যেন আমার ইজ্জত নিয়ে ভালোভাবে এই প্রবাসে থাকতে পারি। তুমি আমার সহায় হইও আল্লাহ। মালিক, মালিক, আমার কোনো সর্বনাশ কইরেন না মালিক। ए रूपाली, तू मेरे हो जा, मैं तेरे लिए सब कुछ करूंगी। मेरे पास पैसा है, गाड़ी है, बाड़ी है, मैं तुझको सब कुछ दे दूंगी। तू मेरे हो जा। না মালিক, আপনি যদি আমারে পুরো দুবাই শহরটাও আইনা দেন, তাও আমার ইজ্জত আমি আপনারে দিতে পারবো না। আমরা বাঙালি নারী, আমাকে জীবন যায়, কিন্তু আমরা কখনো আমাকে ইজ্জত বিলাইয়া দেই না মালিক। आहा, तू मेरे पास जो चीज चाहेंगे मैं तुझको सब कुछ दे देंगे। और इतना बात तेरे को मालूम नहीं है, एक काम कर, तू मुझकी शादी कर, तू मेरी बीवी हो जा, साल से सब कुछ खत्म है। না মালিক, আমি কোনো বিদেশিরে বিয়ে করবো না। আমার যদি বিয়ে করতেই হয়, দেশে যাই একটা বাঙালি পোলা দেখে বিয়ে করবো, কিন্তু আপনারে আমি বিয়ে করতে পারবো না। ओ, ये बात है, तू मेरे मीठी बात से नहीं फिसलने वाले, समझ में आया? मेरे को शैतान रूप में हाजिर होना पड़ेगा। মালিক, মালিক ছাড়েন। রূপালী, তোর কাছে আরবাব কেন এসেছিল? নিশ্চয়ই খারাপ কিছু করিস, তাই না? খারাপ কিছু যদি কইরাও থাকে, আমার কি কিছু করার আছে? আমার তো কিছু করার নাই, আমি তো অসহায় নাকি। আমি তো তোর আগেই কইছিলাম তুই আমারে বিয়া কর, তোর কোনো কষ্ট করা লাগবে না, তোরে আমি খাওয়াবো। তুই আমারে খাওয়াবি, আর আমার পরিবারে কেডা খাওয়াইবো? আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন সবাই তো আমার দিক চাইয়া বইয়া থাকে। কখন আমি টাকা পাঠাবো, আর তখন সেই টাকা দিয়ে তারা চলবো। এই বিয়ে শাদী সংসার এইসব তো আমার জন্য না, আমার জন্ম হয়েছে পরিবারের ঘানি টানার জন্য। তুই একটা মায়া মানুষ, তোর উপরে এত দায়িত্ব যা কিনা একটা পোলার পক্ষে সম্ভব না। কি করবো ক? আল্লাহ আমারে বড় মেয়ে কইরা পাঠাইছে না, পরিবারের আশা স্বপ্ন পূরণ করাই তো আমার দায়িত্ব। চল আমরা এখান থেকে অন্য কোথাও পালায় যাই, এখানে থাকলে তোর উপর আর বড় কোনো বিপদ হইতে পারে। পালাই যাবো কেমনে? মালিক তো আমার 3 মাসের বেতন আটকায় রাখছে, আর ওই মালিক আমারে প্রতিনিয়ত খারাপ প্রস্তাব দেয়। এখন যদি আমি পালাইয়া যাই, তাইলে তো ওই টাকাটা পামু না, সে আটকায় রেখে দিব। তুই একদম ঠিক কইছস, ওর কাছ থেকে টাকা পয়সাগুলো আদায় করতে হইব। কিন্তু কেমনে আদায় করবো? দাঁড়া, ব্যবস্থা একটা করতেছি, চল আমার লাগে, আয়।
আমরা তো মালিককে মারলাম, মাইরে এখানে এসে পড়ছি, এখন কি করবো? কি আর করবো, চল আমরা যেভাবে হোক দেশে চলে যাই। কি দেশে যাবো? দেশে যাই কি করবো? খাবো কি? খামো কি আর, দেশে অনেক কাম আছে, আমরা যদি দেশে কাম করি ভালোভাবে চলতে পারবো, কোনো সমস্যা হইব না। মনে হচ্ছে মনে তোর? দাঁড়া দেখি কে বাড়ি থেকে ফোন দিছে। রিসিভ কর। আপা কেমন আছিস? হ বোন, ভালো আছি, তুই কেমন আছোস? আমিও আছি ভালো। আপা সকালে খাইছস? খাইছি। বোন, তুই স্কুলে যাস ঠিক মতন? পড়ালেখা কেমন চলতেছে? ভালো চলতেছে আপা। আপা তুই কি ফ্রি আছস? তোর সাথে কি একটু কথা কওয়া যাইবো? কর না, কি কবি? আপা ঘটনা হয়েছে কি, আমারে যে ফোনটা কিনে দিছিলি না, ওইটা তো ডিসপ্লে মিসপ্লে ফাইটে গেছে। আমার স্কুলের সকল বন্ধু বান্ধব আইফোন চালায়, আর আমার বোন বিদেশ থাকে, আমি নর্মাল ফোন চালাই। এটা কি ভালো দেখায় ক? তুই আমার একটা আইফোন কিনে দে না আপা। আইফোন? আচ্ছা ঠিক আছে, আইফোন লাগবে তো আমি দিমুনে, আমি তোর বোন আছি না। তোর অত চিন্তা কিসের? তোর বোন বিদেশে থাকে। শোন, তোরে মানুষের ছোট করে কথা কইবো এইটা আমি শুনতে পারবো না। আইফোন তো আমি ব্যবস্থা করতেছি। শোন বোন, আমি একটু ঝামেলার মধ্যে আছি, তোর সঙ্গে পরে কথা কমুনি। তুই মন দিয়ে লেখাপড়া কর, ঠিক আছে? আচ্ছা আপা ঠিক আছে, সাবধানে থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এখানে বেশি দেরি করুন যাবো না, তাড়াতাড়ি চলো অন্যদিকে যাই। হও। কি গো, তুমি এই সময় এখানে কি? আমি যে বাড়িতে চাকরি করতাম হ্যাঁ, ওই বাড়ির স্যার মরিয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, উনি তো ওই বাড়িতে একাই থাকতো? হ, স্যারে একাই থাকতো। আচ্ছা, ওনার তো টাকা পয়সার অভাব ছিল না, তো ছেলে মেয়েও ছিল, কারণটা কি উনি একা থাকতো কেন? রূপালীর মা, হুম। যাগো টাকা পয়সা বেশি তারা একাই থাকে। আমার স্যারের বউ ছেলে মেয়ে সবই আছে, তারা তো দেশের বাইরে থাকে, তারা স্যারের কোনো খোঁজ খবর নিত না। আসলে স্যারের টাকা পয়সা তো কোনো কিছুর অভাব নাই। এই কথাই আছে না, একাকিত্ব জীবন, মেলা কষ্টের জীবন। এর লেগে স্যার দুনিয়া ছেড়ে চইলা গেছে, সাথে আমার চাকরিটাও চইলা গেছে। ও, তোমার চাকরিটাও চলে গেল? আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, তোমার মাইয়া তো সবসময় তোমারে কয় যে আব্বা যেন চাকরি না করে, তারপর তুমি তো করতেছো। আর এটাও কয় যে আমি তো সবার জন্য প্রবাসে কাজ করতে আইছি, তা কাজ করার দরকার কি? এগুলা নিয়ে তুমি চিন্তা করো না। রূপালীর মা, এইটা কোনো কথা কইল মাইয়া? আসলে আমরা কেন মাইয়ার মুখের দিকে তাকায় থাকবো কও? আচ্ছা, ওই যে তোমার স্যারের লাশটা কি একলাই থেকে পড়ছো? না, স্যারের আত্মীয় স্বজন যারা আছে সবাই আইছে, কিন্তু আমি তো স্যারের অনেক ভালোবাসতাম। স্যারের ওই মহা মুখখান আমি দেখতে পাই না, আমার খুব কষ্ট হয়েছে। এই জন্য আমি চলে আইছি। থাক, তুমি মন খারাপ করো না, সবাই একদিন চলে যেতে। তোমার স্যারের হায়াতে পৌঁছে ছিল, সেই পৌঁছে বেঁচে আসছিল, মন খারাপ করো না। তুমি চলো, করে চলো, সব আল্লাহর ইচ্ছা। আমার খুব কষ্ট হইতেছে ভাই, এই তো আরেকটু আমরা আইসা পড়ছি, কান্দিস না তুই। বাবা, প্রচুর ব্যথা করে। মা, 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 মা কই তুমি? এদিকে আসো। আরে কি হয়েছে? কি? হ্যাঁ কি হয়েছে? আমার তাই জন্য কি হয়েছে? আরে কি হয়েছে জানো না? আমি তো ক্লাসে রইছি, ভাই স্কুলের মাঠে খেলতে গিয়া পইরা গিয়া পায়ে আর মাথায় ব্যথা পাইছে। তুই ওরা দেশ শুনে রাখতে পারিস না? হ্যাঁ, তুই ওই স্কুলে পড়িস বিধাই তো আমি ওর ওই স্কুলে ভর্তি করছি। ঠিকই তো কইছে তোর আব্বাই, তুই দেখে শুনে রাখতে পারবি না? তোর ছোট ভাই, ও তো একটাই মাত্র ভাই। মা তুমিও, আমি কি সবসময় আর পিছে পিছে থাকতে পারি নাকি? আমার তো ক্লাস আছে, আর তাছাড়া ভাই এখন যে দুষ্টামি করে আমার কোনো কথাই শোনে না। এই তোর আমি কত করে কইছি স্কুলে যা দুষ্টমি করবি না, তারপরে পারাবাড়ি দুষ্টমি করে এদের পা আর মাথায় ব্যথা পাইছিস, এখন বোঝে খেলা। এই শুনছো, তুমি এত কথা না কয়ে পোলাটা নিয়ে হাসপাতালে চলো না। এই তুমি এখন কেমন কথা কইতেছো?
আমি কেমনে করে হাসপাতালে নিয়ে যাবো কও? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর যার কাছে টাকা নেব সেই তো দুনিয়া ছেড়ে চলে গেছে। তুমি তো ঠিকই কইছো। এক কাজ করি, আমার মায়ের রূপালীর ফোন দেই, ও একটা ব্যবস্থা করবে না, নিয়ে ঘরে চলো। আচ্ছা চলো। চল। আল্লাহ রে, কি একটা বড় সমস্যা করলে পোলাটায়। আলম, আমরা এখন কি করবো কত? এইভাবে পালাই পালাইয়া আমরা কয়দিন বেড়ামু? মালিকের কাছেও তো যাইতে পারবো না, কারণ তার মাইরা আমরা এদিকে আইসা পড়ছি। পুলিশেও তো আমাকে খুঁজতেছে। পুলিশে যদি পায় একবারে 6 মাস জেলের মধ্যে থাকতে হইব। 6 মাসের আগে তো বাইরেই হইতে পারবো না। বাইরে হতো দূরের কথা, পুলিশ পাইলে 6 মাস জেল খাটায় আমাকে দেশে পাঠিয়ে দিব। এখন কি করা যায় কত দেখি। দাঁড়া, আমার ফোন আইছে, মনে হয় বাড়ি থেকে ফোন দিছে। হ্যাঁ মা। হ্যাঁ রূপালী, কেমন আছো তুমি? আরে মারে কইস না, আমরা ভালো নাই। তোর ভাই ছোটরাল, ও তো ইয়া করছে, ওই যে স্কুলে পয়টা গিয়া ব্যথা পাইছে, মাথায় ব্যথা পাইছে, পা ভাঙিয়ে ফেলাইছে। খুব সমস্যার মধ্যে আছি মা। কি কইতাছো মা? হাত পা ভাঙে ফেলাইছে? হ্যাঁ। কত কইরা কইলাম যে দুষ্টুমি করিস না, এমনি করে দুষ্টুমি করে হাত পা ভাঙে ফেলাইছে। এখন কি করার কত? এখন তো হসপিটাল নিতে হইব, আমার কাছে তো টাকা পয়সাও নাই। আর এদিক দিয়ে তোর আব্বা যেখানে চাকরি করতো, ওই সাহেব মারা গেছে উনি। এখন তো তোর আব্বার চাকরিটাও নাই রে মা। কিন্তু মা, আমিও তো এইখানে একটু ঝামেলার মধ্যে আছি বুঝছো। হ্যাঁ? আমার কাছেও তেমন টাকা পয়সা নাই। তুমি এক কাম করো না, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়া ওর একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি এখন পাঠাইতে পারবো না, আমারও মনে হয় কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরে আসা লাগবে। কি কইতেছ মা? কি সর্বনেশে কথা! আল্লাহ আল্লাহ, তাহলে কেমনে কি করবো? আমরাও তো খুব সমস্যার মধ্যে আছি, এখন কেমনে কি করতাম? আল্লাহ। শোনো মা, তুমি এই কথাটা আবার আব্বারে কইও না, হ্যাঁ আবার চিন্তা করবে। তুমি একটু কোনোভাবে ম্যানেজ করো। হ্যাঁ, আমি যদি এদিকে সমস্যা সমাধান করতে পারি তাহলে তো টাকা পাঠাই দিমনি, আর যদি সমাধান না করতে পারি তাহলে বাড়িতে ফিরে আসা লাগবে। আর কিছু করার নাই মা। মারে, একটু দেখ তো তুই, এই পোলাটার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমিও বাঁচব না। কেমনে কি করব? তুই একটু ব্যবস্থা কর, দেখ। আচ্ছা মা, কান্দো না, আমি দেখতেছি কি ব্যবস্থা করা যায়। রাখি। আচ্ছা ঠিক আছে। মা ফোন দিছিল, আমার যে ছোট ভাইটা আছে না, ও নাকি স্কুলে যাইয়া পইরা গিয়া মাথা ফাটাইছে, পা ভাঙছে। কি যে করবো এখন? তাহলে তো অনেক সমস্যা। হ, ওর চিকিৎসা করার লাগে নাকি মেলা টাকা লাগবে। আমার অবস্থা তো তুই জানোসই। তুই একটা কাম করতে পারবি, আমারে কিছু টাকা দিতে পারবি ধার? আমার যখন অবস্থা ভালো হইবে আমি আবার তোরে দিয়া দিব। আমার কাছে টাকা থাকলে তো কোয়া লাগতো না, আমি এমনিতেই দিতাম। গত মাসে বেতন পাইয়া সব টাকা বাড়িতে পাঠাই দিছি। আগে যদি জানতাম যে টাকা লাগবো তাহলে বাড়িতে পাঠাইতাম না। কি যে করবো কত, এখন তো মাথায় কাম করতেছে না। আমি আছি এক সমস্যার মধ্যে, মা আবার কইলো আর এক সমস্যার কথা। আমার ভাই যদি কিছু হয় আমার মা কিন্তু বাঁচবই না, কারণ আমার ভাইরে আমার মা অনেক ভালোবাসে। আচ্ছা, কোনো চিন্তা করানো লাগবো না। আজ রাইতে তোমার লাগে খেলা ফাইনাল, আজ রাইতে তোমার লাগে খেলা ফাইনাল, ওর সুন্দরী রে সুন্দরী, আজ রাইতে তোমার লাগে খেলা ফাইনাল। এই কাইছন, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? আমার ধরে সব কি গান গাইতাছস? আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছি যে আমার একটুও ভালো লাগতেছে না। তাড়াতাড়ি বিয়াটা শেষ করে তারপরে মনে করে যে ওপেনে ওপেনে প্রেম করুন, ওপেনে। এই বেয়াদব, আমি তোর বোন, তুই আমাকে বিয়ে করতে চাচ্ছিস? আজকে বাবা মার কাছে গিয়ে বলবো, দেখ তোর কি অবস্থা করে। হ্যাঁ বলিস, কোনো সমস্যা নাই। আমার শ্বশুর শাশুড়ি গিয়ে বলবি যে মেয়ের জামাই অনেক ভালো, কোনো সমস্যা নাই। আমিও রাজি আছি আমার শ্বশুর শাশুড়ি সম্মান করার লেগে। আমার শ্বশুর শাশুড়ি আমিও অনেক ভালোবাসি। আমার ধৈর্যের বাঁধ ভাঙ্গিস না, জুতা খুলে কিন্তু তোর মারা শুরু করবো রাস্তার মধ্যে। হেই, তুমি এটা কি কইলা? হ্যাঁ, কয়দিন পরে তুমি আমার বউ হইবা, আমি তোমার স্বামী। তুমি যে হাত দিয়ে আমার আদর করবা ওইটা না করে তুমি আমার জুতা দিয়ে মারবা। হ্যাঁ, দেখা বলে আমিও মারুম, একটা আমিও মারুম। হ্যাঁ, কি মনে করছো আমি মারতে পারবো না? তোর কত বড় সাহস, তুই আমারে মারা লেগে জুতা উঠাইছস? আজকে তোর পাগলামি আমি ছুটাইতাছি। কই যাইতাছস? আজকে খালি বাড়িতে আয়। হারামজাদা।
ও ভাবি কি করতেছেন? আর কতদিন এভাবে থাকবেন? এখন একটা বিয়ে করেন। হ্যাঁ, পোলাটা কি পাগল হয়ে গেল নাকি? তুই আমার ভাবিটা করছিলি গিয়া? আপনারা তো ভাবি কমু শাশি কমু নাকি? এই, তোর আমি থাবড়ে দাঁত করে ফেলাই দেবো। হাজিল কোনখানকার মায়েরে কয় ভাবি। তা আপনি তো আমার ভাবি লাগেন, তাতে সমস্যা কি? ওই তো কোন দিনের ভাবিছিলাম? হ্যাঁ, তোর মাথা ফাইটে কি তোর শব্দ গেছে? তোর আজকে আমি লাড়িটা কই আমার। এই হলেন এই, আমারে মারবেন আপনি? এত হস্তা না আমি। হ্যাঁ? আমারে যদি কেউ মারে আমিও মারতে পারি। হাই হাই, কয় কি আমার তুই পারবি? হ্যাঁ, তোর এত বড় সাহস! সাহসে দেখছেন কি? আমার বিশাল সাহস, অনেক সাহস। হারামজাদা, তোরে পড়ালেখা করে আমি মানুষ করতেছি, আর তুই আমারে ভাবি ডাকস, আর তুই আমাকে বেয়াদবি করস। তোর আজকে মরে গেলাম। আমার লাড়িটা কই? আমারে মারবো না। আমি মাইরা ফেলামু। জানো কি করছে আমার সাথে? কি করছে? আমারে রাস্তার মধ্যে ইফটিজিং করে, আমারে নাকি ও বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, কই কি এটা? ও আমার কি কইতাছে জানোস? আমার ভাবি কইতাছে, আমার কইতাছে তোর পিটাম, ও আমার বলে পিটাইবো। কি কয়? ঠিকই তো, এটা আমার ভাবি, এটা আমার বউ। এটা আমার ভাবি, এটা আমার বউ। এই, এই, মারছে। কি করতেছো? ও দাদা, আমারে মারে। এই পোলাই আমার দাদা কইতেছে কি লাগা? ডাক্তারে কইছিল ওর মাথার অপারেশন না করলে পাগল হয়ে যাবো, এখন তাই হইছে। হ্যাঁ, কয় কি রে? হ্যাঁ, আব্বা, ভাই পাগল হয়ে গেছে? হ্যাঁ, তাই তো আমি কই, রাস্তার মধ্যে ভাই আমার উল্টা পাল্টা কথা কইতাছে কেন? বাড়িতে এসে আমার ভাবি কয়ে ডাকতেছে। আমি তো এই পোলাটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি সত্যি সত্যি আমার পোলাটা বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। শোনো, ওর যদি ভালো ডাক্তার দেখায় চিকিৎসা না করতে পারি, ও এর চেয়ে বেশি পাগল হয়ে যাইবো। হায় হায়, সর্বনেশে কথা। মা, তুমি আপার সাথে কথা কও নাই? আপার সাথে কথা কয়ে কি কইলো আপা? কবে আইবো? ও তো কইলো 2-4 দিনের মধ্যে আয়া পড়বো। ও আইলে পরে ওর একটা ভালো ডাক্তার দেখে মাথাটা অপারেশন করাইতে হইব। হ, তাইলে তো হইলই। যত তাড়াতাড়ি আপা আইবো তত তাড়াতাড়ি আমরা ভাইয়ের চিকিৎসা করাইতে পারবো। ঠিকই কইছে। শোনো, ওরে ঘরের বাড়িতে দিও না, আর তোরে করছি ও সবসময় চোখে চোখে রাখবি, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ভাই চল। হেই, আমি তোমার ভাই না, আমি তোমার স্বামী। আরে হইলো দেখ। ভাই। আরে কই যা ঘরে যা। চল, কই যাবো? ঘরে আও। এই আসো। চলো, আমার কাপড়টা লয়ে যাই। আরে আল্লাহ, কিরে, তুই এনে খাড়া খাড়া কাঁদতেছিস কেন? হঠাৎ যদি পুলিশে দেখে যে আমরা এখানে পলায় আসি, তুই বিপদ হইব। বিপদ তো হয়ে গেছে, বিপদ তো হয়েই গেছে। আমার ভাই নাকি পাগল হয়ে গেছে, উল্টা পাল্টা কথা কইতাছে। মা ফোন দিয়ে আমারে কইলো। কি কস? তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি করবি তাইলে এখন? কি আর করবো, টাকা লাগবে, অনেক টাকা লাগবে। এখন এই যদি ওরে আমি চিকিৎসা না করাইতে পারি, ও তো তাইলে বদ্ধ উন্মাদ হয়ে যাবে। তখন তো ওরে কোনোদিনও ঠিক করতে পারবো না। তাই টাকা ব্যবস্থা করতে হইবে। টাকার ব্যবস্থা কেমনে করবি? আমরা নিজে তো পলায় আছি, আর তোর কাছে কি এখন টাকা আছে? আমার খবর তুই জানোস না? আমার কাছে টাকা থাকবে কই থেকে? 3 মাসের টাকা মালিক আটকায় রাইখা দিছে। ওই টাকাগুলোও তো আনতে পারি নাই। ওই টাকাগুলো যদি আনতে পারতাম তাইলে তো অন্তত একটা ব্যবস্থা করতে পারতাম। কথা ঠিকই কইছস, কি করা যায়? যেভাবেই হোক টাকার ব্যবস্থা আমারে করতেই হইব। আমার মা, আমার ভাই, আমার বোন কষ্টে থাকবে, এইটা তো আমি মানতে পারবো না। তারও জন্য আমি বিদেশ আইছি, আর তারা কিনা টাকার অভাবে, চিকিৎসার অভাবে মইরা যাইবো, এইটা আমি হইতে দিব না। ওগো জন্যই তো আমি বিদেশ আইছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে কে আপনারা? কি এটা? কি আপনারা কি কারে নিয়েছেন? কি এটা? হ্যাঁ, এ হচ্ছে রূপালী। রূপালী? কি করতেছেন আপনি? আমার রূপালী। রূপালী তো বিদেশ থেকে আজকে আসার কথা। আমার রূপালী কি করেন আপনারা? আমি তো কিছু বুঝতেছি না। এই কে কোথায় আছো? হ্যাঁ, আমার রূপালী। আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ রে, আমার রূপালী রে, আমার রূপালী মারে। এটা কি হইলো রূপালী? আমার রূপালী কি হয়েছিল? আমার রূপালী মারে আমাকে সেটা চলে গেলি রে বাবা। আমার বাজার করে কেটে রাখলো রে বাবা।
আমাকে সুখে লাগে তুই প্রবাসে গেছিস। মা, তুমি অভিমান করে শুয়ে রয়েছো, ওঠো। ও মা, আমি না মাইক নিয়ে এয়ারপোর্টে যাইতে চাইছিলাম, তোমার আনার লাগে। বাবা, তুই না আমারে কইছিলি তুই আইসা আমারে আইফোন কিনা দিবি, তুই না কইছস আমি যেন পড়াশোনা করে তোর মুখ উজ্জ্বল করি, তোর কষ্ট যেন দূর করিস, কিন্তু তুই এটা কি করলি? কি করলি তুই? তুই আমাদেরকে দেখে কই চলে গেলি? মা, তুই এইভাবে কি লিখাইলি মা? তোর তো আমরা চাইছিলাম যে তুই একসাথে আমাদের সাথে অনেক কিছু করবি মা, তোর ভাইটারে চিকিৎসা করবি, তুই টাকা নিয়ে আবি মা। আর তুই লাশ হয়ে এলি। আর আমগো উপায় কি হইব মা রে? তুই গেলি কেমন তুই? চাচি, আপনি চিন্তা করবেন না, রূপালী আপনার করে মেলা টাকা দিয়ে গেছে, অনেক টাকা দিয়ে গেছে। ভাই, ব্যাগটা দাও আমার কাছে। রূপালী আপনাকে লাগা মেলা টাকা দিয়ে গেছে, আপনাকে সংসার কোনোদিন অভাব হইব না, কোনোদিন টাকার অভাব হইব না। দেখে দেখে কত টাকা, মেলা টাকা, আর সাথে এই সিঁড়িটাও দিয়ে গেছে। কি লেগছে আমার মা? আমার মা কি লেগে দিয়ে গেছে? মা, বাবা, আমি তোমাকে সুখের জন্য বিদেশ আইছি, কিন্তু বিদেশ হওয়ার পর ভাগ্য আমার সহায় হয় নাই। জানো মা, এইখানের কফিলরা না খুবই বাজে, আমার দিকে প্রতিনিয়ত কুনজর দিত। এদের জন্য আমি ঠিকভাবে কাজ করতে পারতাম না, যেইখানে যাইতাম ওইখানেই ওরা আমারে বিরক্ত করত। একদিন কি করছে জানো মা? কপিল আমারে জোর কইরাই আমার ইজ্জত লুইটা নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি আমার ইজ্জত বাঁচাইতে গিয়া কপিলরে আঘাত করি, আর সেই জন্যই কপিল আমারে মারার চেষ্টা করে। কপিলরে মারার পরে আমি ওইখান থেকে বিভিন্ন জায়গায় পালাইয়া বেড়াইছি, কিন্তু যখনই খবর আইলো আমার ভাই অসুস্থ, আমার ভাই পাগল হয়ে গেছে, তখনই আমি নিজেও পাগল হয়ে গেছি জানো মা। আমি চিন্তা করছি আমার ভাইরে আমি কিভাবে সুস্থ করবো। আমি তো তোমাকে ভালো রাখার দায়িত্ব নিছি, আমি যদি তোমাকে ভালোই না রাখতে পারি তাইলে এত কষ্ট করে প্রবাসে আইসা কি লাভ কত? আমি অনেক জায়গা থেকে টাকার ব্যবস্থা করার চেষ্টা করছিলাম, কিন্তু কোথাও থেকে আমি টাকা ব্যবস্থা করতে পারি নাই। বিদেশের বাড়ি তো, কারো সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই যে আমি বিপদে পড়ছি তারা আমারে টাকা দিবে, টাকা দিয়ে সাহায্য করবে। এই জন্য তোমাকে সুখের জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমি আমার 2টা কিডনি বেচা দিছি। এই টাকা দিয়া আমার একমাত্র ভাই, আমার ভাইয়ের চিকিৎসা করাবা, আর যে টাকা থাকবে ওই টাকা দিয়া তোমরা ভালো থাকবা। আর আমারে কিন্তু তোমরা ভুইলা যাও না, আমার কথা তোমরা মনে রাখো। আর মাঝে মাঝে আমার কবরের সামনে যাবা, তাইলে আমার খুব ভালো লাগবে। তখন মনে হইবে আমার পরিবার, যাদের জন্য আমি এত কিছু করছি তারা আমারে ভুলে নাই, আমার আত্মা তখন শান্তি পাইব। যাইও, তোমরা সবাই যাইও। ও মা, তুই তোর কিডনি বিক্রি করলি কে? তুই দেশে আনতি রে মা। ও মা, আমি কারে মাকে ডাকবো? আমি আমি কারে মাকে ডাকবো? ও বাবা, বাবা রে, আল্লাহ, আমার তুই আমার দিয়ে গেল তাকে। চাচি, আপনি জানেন না হিরুপালি প্রবাসী কতটা কষ্ট করছে, একবেলা খাইছে তো আরেকবেলা না খাইয়া থাকছে। সে সব সময় পরিবারের চিন্তা করতো, তার মায়ের চিন্তা করতো, তার ভাইয়ের চিন্তা করতো, তার বোনের চিন্তা করতো।
তার বাবার চিন্তা করতো, কখনো নিজের চিন্তা করতো না চাচি। আমি ওরে অনেক বুঝাইতাম, কিন্তু ওর পরিবার ছাড়াও কিচ্ছু বুঝতো না। সবসময় কইতো আমার বোন লেখাপড়া করবো, অনেক বড় হইব, আমার একটা মাত্র ভাই, আমার ভাইয়ের সব চাহিদা পূরণ করবো আমি। যেদিন শুনলো যে ওর ভাই অ্যাক্সিডেন্ট করছে, অনেক টাকা লাগবো, আমি আমি কিছুই জানতাম না। আমার কাছে না বলে ও হাসপাতালে গেছে। হাসপাতালে যাইয়া ওর নিজের কিডনি দুটাও বিক্রি করে দিছে। আল্লাহ গো, আল্লাহ রে, কি করবো? ও মা গো, রূপালী রে, তুই কি করলি রে মা, কি করলি মা?